শান্তি, আকাশে বারুদ। সমঝোতা চুক্তির আড়ালে যুদ্ধের মহড়ায় ইরান। বসন্তের শেষে যখন কূটনৈতিক টেবিলে সুইজারল্যান্ড বা ওমানের মধ্যস্থতায় ইরান এবং পশ্চিমা শক্তিগুলো এক অভিনব সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছিল, তখন বিশ্বজুড়েই অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। মনে হয়েছিল মধ্যপ্রাচ্যের আকাশে জমে থাকা যুদ্ধের মেঘ বুঝি এবার কাটবে। কিন্তু সেই আশায় গুড়ে বালি। কাগজের চুক্তি কাগজের বুকে রয়ে গেছে, আর বাস্তবতার মাটি দিন দিন আরো উত্তপ্ত হয়ে উঠেছে। উপসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতি এবং সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করলে এখন একটাই স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে, ইরান আর কেবল কূটনীতির ওপর ভরসা রাখছে না। যে কোনো মুহূর্তের সংঘাতের জন্য তেহরান এখন যুদ্ধ প্রস্তুতির চূড়ান্ত ধাপে। উপসাগরীয় অঞ্চলের তেল বাণিজ্যের ধমনী বলা হয় হরমুজ প্রণালীকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই জলসীমায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC তাদের নৌমহড়ায় নজিরবিহীন বাড়িয়ে দিয়েছে। নৌবাহিনীর গোয়েন্দা সূত্র এবং উপগ্রহ চিত্রে দেখা গেছে, ইরান তাদের দূরপাল্লার এন্টিশিপ ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের বহর দক্ষিণ উপকূলে মোতায়েন করেছে। মধ্যস্থকারী দেশগুলোর চাপ সত্ত্বেও ইরান এই অঞ্চলের জলসীমায় মার্কিন ও পশ্চিমা যুদ্ধজাহাজের উপস্থিতিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে। সমঝোতা চুক্তির অন্যতম শর্ত ছিল আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা, কিন্তু সাগরে ইরানি স্পিডবোটের আক্রমণাত্মক টহল বলছে তা উল্টো কথা। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত, ইরান প্রমাণ করেছে যে ড্রোন প্রযুক্তিতে তারা এখন এক পরাশক্তি। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সমঝোতা চুক্তি চলাকালীন সময়েও ইরান তাদের শহীদ সিরিজের ড্রোন এবং হাইপারসনিক মিসাইল প্রযুক্তির আধুনিকীকরণ থামায়নি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়াদের কাছে ইরানের তৈরি অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ আরও ত্বরান্বিত হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ইরান খুব ভালো করেই জানে যে সরাসরি যুদ্ধ শুরু হলে তারা এই প্রক্সি বা ছায়া বাহিনীদের দিয়েই প্রথম আঘাতটি হানবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং সামরিক নীতি নির্ধারকদের মতে, পশ্চিমা দেশগুলোর সাথে চুক্তি কেবল একটি কৌশলগত বিরতি, কোনো স্থায়ী সমাধান নয়। নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না হওয়া এবং মার্কিন সেনারা মধ্যপ্রাচ্য না ছাড়া পর্যন্ত ইরান নিজেকে নিরাপদ মনে করছে না। সমঝোতা চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে সীমিত করা এবং বিনিময়ে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। কিন্তু তেহরানের অভিযোগ, চুক্তির পরেও আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা এবং তেল বিক্রির উপর অলিখিত নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই ক্ষোভ থেকে ইরান তাদের ভূগর্ভস্থ ফোর্দো এবং নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পুনরায় বাড়াতে শুরু করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তার পরিদর্শকদের কাজের পরিধিও সংকুচিত করে আনা হয়েছে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে, ইরান এখন পরমাণু বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতার একেবারেই দ্বারপ্রান্তে, যা যে কোনো মুহূর্তে ইসরায়েল বা আমেরিকার সাথে সরাসরি যুদ্ধের সূত্রপাত করতে পারে। কার স্বার্থে এই যুদ্ধ প্রস্তুতি? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান আসলে বিশ্বকে দেখাতে চায় যে তারা আলোচনার টেবিলে দুর্বল পক্ষ হিসেবে বসেনি। ট্যাকিং পয়েন্ট, যেটি সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি, মাঠ পর্যায়ের বাস্তব চিত্র। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যা 60-এর নিচে নামিয়ে আনা এবং গোপনে উচ্চমাত্রায় সমৃদ্ধ চলমান আছে। আঞ্চলিক মহড়া, পারস্য উপসাগরের উস্কানি বন্ধ করা এবং হরমুজ ব্যালিস্টিক মিসাইলের মহড়া। প্রক্সি নেটওয়ার্ক, মিলিশিয়াদের অস্ত্র সরবরাহ কমানো এবং হিজবুল্লাহ হুতিদের নতুন ড্রোন প্রদান। ইরানের প্রেসিডেন্ট এবং সামরিক কমান্ডারদের সাম্প্রতিক যৌথ বিবৃতিতে যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, যদি আমাদের সার্বভৌমত্বের উপর বিন্দুমাত্র আঘাত আসে, তবে পারস্য উপসাগর শত্রু শিবিরের জন্য জ্বলন্ত চুল্লিতে পরিণত হতে পারে। সবিশেষ কূটনীতিক টেবিলে আর যুদ্ধের ময়দান নিয়ে ইরান এখন দুই নৌকায় পা দিয়ে চলেছে। তবে যেভাবে চুক্তি সত্ত্বেও মতভেদ ও পারস্পরিক অবিশ্বাস বাড়ছে, তাতে পরিষ্কার যে শান্তির সূত্রটি অত্যন্ত নাজুক। তেহরান তাদের ব্যালিস্টিক মিসাইলের মোতায়েনে, যেটি তাদের বোতাম, সেখানে আঙুল রেখেই শান্তির দলিলে সই করেছে।
এখন দেখার বিষয় এই বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে থাকা মধ্যপ্রাচ্যের শান্তির চুক্তি স্থায়ী হয় নাকি সামান্যতম উস্কানিতেই বেজে ওঠে মহাযুদ্ধের দামামা।